স্যার টাকার ওজনের তো টায়ারের ওজন কম। এই বাইকটাতে একটা এক্সস্ট লাগানো আছে, সেটা হচ্ছে অ্যাক্রোপবিকের। একটু বামে যান, একটু বামে যান। এই যে বাইরে গেছে, কিন্তু বাইরে পড়তেছে কিন্তু। আসসালামু আলাইকুম, কি অবস্থা বাইরে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে 12ই মার্চ, এখন যাবো একটু বংশালে। মিজান ভাই আসতেছেন ওনার একটা কাজে, গিয়ে মিজান ভাইয়ের সাথে যাবো। বিসমিল্লাহ। মিজান ভাই চলে আসছে। কেউ গুতা মুতা দিলে ধরে রাখি ভাই, কেউ যদি রাস্তায় গুতা মুতা দেয় চল ঝুটা। যাব বংশাল, এখান থেকে হাতিরঝিল হয়ে চলে যাব, সবচেয়ে বেটার হয়। অনেকদিন পরে স্পোর্টসে বসছি, কবে যে এরকম বড় একটা ওয়াইজারওয়ালা বাইক চালাবো। সো বেসিক্যালি এই বাইকটা নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো ব্লগ করা হয়নি, ইনশাল্লাহ হবে। বাট আজকের কাজটা শেষ করি আর দেখি আজকে কি কি কাজ আছে আমরা করব। সেই সাথে অনেক দিন পরে বের হওয়া। স্পোর্টস বাইকের ফিলই অন্যরকম, স্পোর্টস বাইকের ফিলের হিসাব করে লাভ নাই। কই চাপাইতা ছিল, কমিউটার বাইক চালাইতে চালাইতে স্পোর্টস বাইকে আসলে একটু অন্যরকম ফিল হয়, সেটা স্বাভাবিক। এই বাইকটাতে একটা এক্সস্ট লাগানো আছে, সেটা হচ্ছে অ্যাক্রোপবিকের। মোটামুটি ভালোই লাকের মতো, খেয়াল নাই। সাউন্ডটা খুব সুন্দর, স্মুথ, এবং সেই সাথে এমন একটা সাউন্ড, নো লাউড, কোনো সাউন্ড ভায়োলেশন হয় না। আবার ডিভি কিলার খুলে দিলে একটু সাউন্ডটা লাউড হয়, বাট ভায়োলেশন হয় না। এই জিনিসটা ভালো আছে। এবং এটা পারফরমেন্স এক্সস্ট। ট্রাকটা রং সাইড দিয়ে ঢুকছে কেন? বর্তমান রাস্তায় চলাচল করাটা খুবই কষ্টদায়ক। একে হচ্ছে ট্রাফিক জ্যাম, তারপরে তো আছে এই যে রিক্সা রাস্তায়, রিক্সার কোনো লেন নাই, কিছু নাই, মাঝখান দিয়ে যেমনি খুশি এমনি চালাচ্ছে। এই বিষয়গুলো আসলেই দুঃখদায়ক যে রিক্সা রাস্তায় চলে আর আমাদের চালাইতে হবে 30-এ। এই একটু বামে যান, একটু বামে যান। ব্র্যান্ড হ্যাঁ ভাই, কোয়ালিটি ফিনিশিং। সামনে হোন্ডা ওয়েভ স্কুটারটা আছে, যেটা বলতেছিলাম যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের সাথে কারো তুলনা করে নাই। যেমন কোয়ালিটি তেমন বডি, সব কিছুর দিক দিয়েই পারফেক্ট। সো ব্র্যান্ডের বাইকগুলোর তুলনা হয় না। ব্র্যান্ডের বাইকগুলো সব কিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো থাকে। চাইনিজ বাইকগুলো তো কিছু কিছু বাইক আছে খুব ভালো থাকে, আবার কিছু কিছু বাইক আছে যে জিনিসগুলো একটু বিরক্তদায়ক, পার্টস পাওয়া যায় না, বডিতে খুবই নর্মাল থাকে। তারপরে আরও বিষয় আছে, সেইগুলা কিছু কিছু চায়না বাইকে দেখা যায়। সো আমরা এদিক দিয়ে গিয়ে শাহবাগ দিয়ে চলে যাই। এরকম মশার ওষুধ রাস্তাঘাটে থাকলে তো ভালোই, মশার ওষুধ দিতে দিতে যেতেছে। সো এটার বেসিক্যালি পিস্টনের সমস্যা, যার জন্য ধোঁয়া বের হচ্ছে। দুপুর টাইমে বংশাল হওয়াটা একটা চ্যালেঞ্জিং, সেটা আবার আজকে হচ্ছে সানডে, উইকেন্ড শুরু, সেটার জন্য তো প্রচুর জ্যাম আছে। হাত পুরা লাল হয়ে গেছে জ্যাম ঠেলতে ঠেলতে। আর চলে আসছি পাকিস্তান মাঠ। আগে যাব হচ্ছে মোজাম্মেল ভাইয়ের চাকার দোকানে, সেখানে গিয়ে আগে চাকা দেখবো, তারপরে চাকা দেখবো বলতে রিম দেখাবো, রিম চেকে দিয়ে তারপর আমরা চাকা নিয়ে আসবো। চাকা দুইটা দিয়ে যাবো, কয় টাকা? চাকা দুইটা নিয়ে যান।
খুলে রেখে দেন, গাড়ি রেখে দিলে কি আর কথা আছে? টায়ার তানভীর ভাইয়ের দোকানে রাখা, অর্ডার দেওয়া। বাঙ্গালায় না গো, আমার 6 লাখ টাকা শেষ। চাকাতগুলা নিয়ে আসি, তারপরে বাদ বাকিটা দেখা যাবে। ব্যাটলেক্সের স্বপ্না হাট কম্পাউন্ড, মেশিলেন দেখিয়েন কেমন নরম। মিঠু ভাই দেখান দিয়ে কেমন নরম দেখাইলেন, দেখান না, দেখাইবেন না ওনার হবে না তো। ইয়ামাহা চালায় হন্ডার ক্যাপ করলে হবে? এটার বেতন যেত না। এই যে লোকজন টায়ার কিনতে আইছে, লগে একটা আকাম লয়ে আইছে, এখন 2 ঘন্টা বয়ে বয়ে করতে হইব। ভাই লাল একটা আনান না, ভালো কথা কইছে কিন্তু মিঠু ভাই, আর আমি আনান না। এই যে বাইরে গেছে কিন্তু, বাইরে পড়তেছে কিন্তু না, সিরা আমারটা তো সিরা পড়ে না। আপনি তো করলেন যেটা, আপনি বড় মানুষ, বড়টা নিলেন কিন্তু ফিলছে। ওস্তাদে টায়ার কান্দে করে লয়ে যেতেছে মাপনের লেগা, সবচেয়ে হালকা টায়ার যেহেতু, এই হিসাবে আমরা একটু ওজন করে দেখবো। 2 কেজি 800, 3 কেজি 800। এটা কি সামনেরটা আর পিছেরটা? এখন দেখতেছি আমরা পিছেরটা। স্যার টাকার ওজনের তো টায়ারের ওজন কম। এমনকি টায়ার কিনতে যেতেছো তোমরা? সবগুলা কাজ শেষ হইলো, এখন যাচ্ছি বাসার দিকে। সো এখন আছে আমার কাছে এক্সেসার, যেটা নাকি আমাদের কামাল ভাইয়ের কিছুদিন আগেই নিছেন। আমি একটু জাস্ট চালায় দেখতাম যে কেমন কি আসার বিষয়, আর কিছু না। আসলে এক একটা বাইকের এক এক রকম ফিল। এ ভাই এমন করেন না, চুপচাপ বন। আপনি এমন করতেছেন, দূর মিয়া, এরকম করলে কিন্তু গাড়ি পরে যাবো গা, করে দিলাম আগেই। এক্সেসরের ইনিশিয়াল টপটাই ভালোই লাগতেছে, বাট আমি এর আগে এতটুক চালাই নেই, অল্প একটু চালাইছিলাম। এত দিয়ে রং সাইড দিয়ে পুরো রাস্তা কাভার করে চলে গেছি। যাই হোক, পিছনে মিজান ভাই আছেন না হাওয়া হয়ে গেছেন কে জানে, টান তো দেই নেই, হালকা রিল্যাক্সে আসছি আছে। তো ওইটার ফিল আর এটার ফিল R15 অনেক স্মুথ, এটা থেকে আমার কাছে ওই বাইকটি স্মুথ মনে হয়েছে।
হয়তো বা ইনস্ট্যান্টলি কিছু বোঝা যাবে না, এবং ওইটার টায়ার চেঞ্জ করার পরে মনে হয় আসে আরও স্মুথনেস বেড়ে গেছে মনে হইলো আমার কাছে। চলে আসলাম গুলশান 2, যাবো একটু রংপুরের সামনে, ওখানে গিয়ে দাঁড়াবো। সবাই ওখানে আছে, মিজান ভাই বললো, সো দাঁড়ায় একটু চা খায় তারপর মনে হয় বাসার দিকে যাবে, একসাথেই যাব সবাই। কেমন ফিল? কিন্তু বাইক নিচে হয়ে গেছে, বাইক অনেক নিচে হয়ে গেছে। কান্না কাটতে না আন্তাজে পাইলো উইরাইয়া পড়লো, এটা দিয়ে মশা শুরু করে দিছে। কারণ এটাতে হিঙ্গেল মুছে লাগাইছে মিয়া, এটাতে হিঙ্গেল মুছে ফেলাইছে। আড্ডা দেওয়া শেষ হলো, এখন যাব খাওয়ার জন্য। গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় যাব, বাজে প্রায় 12:50। রাতের ঢাকা শহর মজাই আলাদা। বেসিক্যালি রাত্রে ঘুরতে কিন্তু ভালোই লাগে, আর সেই সাথে যদি এক্সস্ট্রা বাইক হয় তাহলে তো আরও ভালো। নতুন টায়ার, এখন ব্রেকিং শেষ হয় নাই, সব ব্রেকিং শেষ হইতে হইতে আরও না হয় 70-80 কিলো লাগবে। বাট বাইকের হাইটটা একটু কমে গেছে, ব্রেকিং ভালো হচ্ছে বিকজ অফ দ্য এটা সফট কম্পাউন্ড, টায়ারের ওয়েটও খুব কম, যার জন্য ব্রেকিং খুব ভালো হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই টায়ারটা হচ্ছে গিয়ে জাপানি ম্যানুফ্যাকচারার, মেড ইন জাপান। অলমোস্ট প্রাইস পড়লো 40,000 টাকা। টাকাটা বিষয় না, মেন কথা হচ্ছে ব্রেকিং সিস্টেম, ব্যালেন্স সব কিছু যদি ভালো হয়, ভালো বাইকে ভালো টায়ার দেওয়াটাই উত্তম। কারণ আমরা অনেকেই অনেক রকম টায়ার ইউজ করি, যেমন গুড় তেমন মিষ্টি কথা একটা আছে। সো অবশ্যই ভালো জিনিস হলে তার দাম তো অবশ্যই ভালো হবে। সো আমরা চলে আসছি গুদারাঘাট নয়ন বিরিয়ানিতে। ভাই শেষ তো মনে হয়। কালকে রাত্রে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে সোজা বাসায় চলে আসছি, অতটা টাইম পাই নাই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে কালকে রাত্রে বাইকটা চালায় খুবই ভালো লাগছে। সো টোটালি আমার একটা ফল্ট হয়েছে, ওইটা 40,000 না 32,000 টাকা পড়ছে ইম্পোর্ট করা সহ থাইল্যান্ড থেকে। সো একমাত্রই আমার জানা মতে ব্রিস্টন শুধুমাত্র হুইলসরাই আনতেছে, আর কেউ আনছে কিনা তাও প্রি অর্ডারে আনতেছে। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেসে লোড করে রাইড করবেন। রাইড সেফ হেলমেট। আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর 27,000 সাবস্ক্রাইবার। অবশ্যই সামনের দিনগুলো আরও ভালো আসুক। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।